আসসালামু আলাইকুম। কি অবস্থা ফলাফাইন? আজকে পার্কে ঘুরতে আসছি, দেখো কি সুন্দর সুন্দর না? দেখো বাইরে কি সুন্দর ওয়েদার। আজকে একটা ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ, বলো তো সেটা কি? গ্যাস করো। আমি কথা বলি বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। হ্যাঁ, যারা ইয়াং, তরে ফরে ফলাফাইন, তোমরা সোশ্যাল মিডিয়ার জন্য তোমরা ফাঁকটা পারকি। হ্যাঁ, তোমরা যা জানো, যা বুঝো, মোস্ট অফ 99% জানো যে ভুল। ঠিক আছে, তোমাদেরকে ভুল সংশোধন করার জন্য আমি হাজির। কি বলেন ভাই? সেটাই সত্য। তোমাদের যে ব্যাপারে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইয়াং জেনারেশন। তোমাদের বয়স যখন 15 বছর হয়ে, এখন ইয়াং বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে তোমার বয়স যখন 15, হ্যাঁ, অথবা 16। আমরা দেশে হয়তো ওই ধরনের কালচার নাই, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা কথা বলি। Did you see the naked guy? সরি, Did you see the naked man? নো, আই জাস্ট কাম। Watch this. Around the corner, just down there. Look what I saw. Naked guy. Naked guy. Holy fuck, bro. What's wrong with Great, yeah. That was today, just then. You maybe go for fuck someone wife, and middle of time maybe that's yeah, something like that, yeah. Oh, bro. Fuck, it's so funny, bro. Crazy, I crazy. can't believe that. See you later, bro. See you, man. Okay. Someone show me that one guy totally naked. In Australia, normally people not see like that. Eh? So, okay, what I'm talking about, I'm talking about investment, guys. Oh, very windy in here. Anyways, তোমরা যারা ইয়াং, তোমরা যারা বয়স 15, 16, 20 হয়ে গেছে, হ্যাঁ, তোমরা যদি ওল্ডার হও তাহলে কথা নেই। আমি কথা বলতেছি যাদের বয়স 15 থেকে 35, 40 এই টাইপের আর কি। হ্যাঁ, আমি তোমাদেরকে কনসিডার করি ইয়াং, এখনও অনেক সময়। তোমরা যারা ইয়াং 15 থেকে 20, 25, এদের ব্যাপারে বিশেষ করে যে ব্যাপারটা বলতে চাই, তোমরা হচ্ছে সময় লস করো না ভাইরা। তোমরা সময় লস করতেছ চা দোকানে আড্ডা দিয়া, কিছু বন্ধু বান্ধবের সাথে সমব করে আড্ডা দিতেছ, ঠিক আছে। এটা করবা না, এগুলো মিনিংলেস। তুমি চিন্তা করতে হবে যে তুমি আসলে লাইফে কী চাও। যদি তুমি আসলে যে জিনিসটা চাও সেটার জন্য কাজ করো। বৈশা আড্ডা মাইরা, আন্তাজে টিভি দেখে, ক্রিকেট খেলা দেখা, ফুটবল খেলা দেখে, এগুলো হচ্ছে ফ্যামিন এনার্জি। এগুলো করো না, এগুলো ঠিক না, ঠিক আছে। তোমার এনার্জি তুমি রাইট প্লেসে করবা, ইনভেস্ট করবা। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার এনার্জি তুমি যে জিনিসগুলো চাও ওই জায়গায় ইনভেস্ট করবা, যেখানে সেখানে তোমার ইনভেস্টের দরকার নেই, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো অযথা সময় কাটেও না এদিক সেদিক সময় কাটায় কোনো লাভ নাই। তুমি যেটা টাকাটা মূলত ইনকাম করবা, হ্যাঁ, ওই টাকাটা ইনভেস্ট করবা, রিইনভেস্ট করবা। আর তোমরা যদি 15-20 বছর হও, তোমরা চিন্তা করতেছো ভাই আমি তো স্টুডেন্ট, হ্যাঁ, আমি তো এখনও টাকা পয়সা কামাই নাই। তোমাদেরকে বলি, তোমরা যদি স্টাডি করো, স্টুডেন্ট হও, আমি তোমাদেরকে বলি এখনই যাই একটা জব নাও। জব বলতে কি, পার্ট টাইম, মনে করলে 3 ঘন্টা 7 ঘন্টার কোনো একটা জিনিস ডেভেলপমেন্ট করো যেটা তোমার ফর ইউজ করবে, মানি ফর ইউজ করবো, হ্যাঁ। তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। যেটা ইচ্ছে এটা করো, কোনো একটা জিনিস করো যেটা তোমার আন্তাজি আড্ডা দেওয়া থেকে ওই যে রাস্তার কর্নারে দাঁড়ায় দেখা মায়া দেখা থেকে 1000 গুণ ভালো হবে, ঠিক আছে। রাস্তায় কর্নারে দাঁড়িয়ে থাকলে সারা জীবন ওই কর্নারেই দাঁড়িয়ে থাকবা, কোনো কিছুই হবে না, সত্যি কথা। মেয়েরা এইসব কর্নারে দাঁড়িয়ে থাকাইয়া ফোলা পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে বিগ ভ্যালি
মোটা। হুম কারণ কি জানো, মেয়ের কাছে মাল আছে, টাকা আছে, মেয়েরা পছন্দ করে ওটাই। তুমি যাতে ওই শাহরুখ খান মার্কা চেহারা নিয়ে রাস্তার কর্নারে দাঁড়িয়ে থাকা, মেয়েরা ওইসব শোধে না। তোমারে ইউজ করবো, হ্যাঁ ইউজ করবো অ্যাটেনশন ভ্যালিডেশনের জন্য, এটা সেটার জন্য। সত্যিকারে তোমারে সোদা দিব না। ওই সেম মেয়ে যায় কিন্তু সোদা দিতেছে আরেক ফলার সাথে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে সেটা না, অযথা সময় কোথায় কাটাতেছো আমরা জানি। আমার সেই সময় ছিল এক সময়। তো আমি বলে কি, সময় লস করো না, জব নাও, জব করো, টাকা ইনকাম করিয়া যে টাকাটা প্রসেস করো, যে কত টাকা তোমার আছে, কত টাকা তুমি খরচ করবা। মোস্ট অফ জিনিসে ইনভেস্ট করো। ইনভেস্ট হলো কি, প্রথমে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করো, স্কিল করো, যেটা তোমার সাহায্য করবে যে ফিউচারে তুমি টাকা পয়সা ওইসব ইনকামের জন্য। শুনো, এখন হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড, হ্যাঁ এটা মনে করো না যে স্কুল কলেজে যাই ডিগ্রি নিমু তারপরে আমি বিরাট কোনো একটা অফিসার হয়ে যাব। এসবের কোনো অর্থ নাই, বুঝছো, এগুলো বুলশিট। এইসব চিন্তাভাবনা যারা ট্রেডিশনালি নিয়ে বসে আসো, এদের বিরাট সমস্যায় আসো তোমরা। তোমরা বিরাট সমস্যা পড়বা ভাইরা। স্কুল কলেজের মায়ের ছুরি, কেউ ওসব জায়গায় টাকা খরচ করলো না। যে ইনফরমেশান ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়, সেই ইনফরমেশানের জন্য কোনো এক টিচারের কাছে যাইয়া হাজার হাজার টাকা খরচ করার কোনো যুক্তিকতা নাই। আছে তার মানে কি, তুই যে কত বড় বোকা এটা বুঝতেছস? তুই যে কত বড় স্ক্যামের ভিতরে পড়ে আসছস, ব্যাপারগুলো বুঝস? যদি না বুঝস তাহলে নিজের ফ্যামিলির টাকা পয়সা খরচ করিয়া। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, শুন, আমি জানি তোদের 99% কিন্তু একটা অফিসে যাইয়া টাই টুই লাগাইয়া বসে এইসব বালের জব টপ করা, এগুলো তোমাদের কারোরই পছন্দ না। আমি জানি তোমাদের কারোরই এইসব বাল পছন্দ না। তোমাদের পছন্দ হচ্ছে ঘোরাগাড়ি করা, ভালো খাওয়া দাওয়ার করা, ভালো মায়া টায়া নিয়ে ঘুরবা। ঠিক আছে, এটাই চাও তোমরা সত্যিকার অর্থে। ও যে অফিসে গেলা কলিগের সামনে, তারপর ম্যানেজারে বলবো এটা করো, সুপারভাইজারে বলবো এটা করো, এটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে, হ্যাঁ স্ল্যাবারি আর কি, স্ল্যাব মাইন্ড। তো এগুলা আমরা সবাই করি, কারণ আমরা সবসময় হচ্ছে ফাইন্যান্সিয়ালের সমস্যার জন্য এগুলো করি। তো ওটা করতে হবে শর্ট টাইম, ওটা থেকে বের হয়ে আসতে হবে। বের হওয়ার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট করা, টাকা পয়সা যেগুলো ইনকাম করবে এগুলো রিইনভেস্ট করা, তখনই তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যত যত তাড়াতাড়ি সম্ভব কাজে নামিয়ে যেতে হবে। এটা মনে করো না তোমার বয়স 20 বছর, তুমি পড়াশোনা করবা, ইউনিভার্সিটি ডিগ্রি নিবে, একসময় জব করবা। ভাই, যে সময় তুমি জব করবা, টাকা পয়সা ইনকাম করার টাইম হবে, অথবা টাকা ইনকাম করা শুরু করবে, তোমার তো লাইফে ওই সময় শেষ অলমোস্ট। ঠিক আছে, তুমি 30-28 বছরও যখন দেখা গেল যে সব কিছুই মনে করতেছ যে রেডি হয়েছে, তখন কি করবো? তোমার বলবো যে বিয়ে করে ফেলো। তোমার আর কোনো সুযোগ নেই। হয়তো কোনো একটা মায়ের চিনো বা ওর লগে ফ্রেম করো, এটা সেটা, ওইটারে যায় বিয়ে করবা, হ্যাঁ। অথবা তোমার ফ্যামিলি কোনো একটা মেয়েকে চুজ করে দিব, বিয়ে করে ফেললাম, এর ফলে তোমার লাইফ ফাক্ট। তার মানে পুরো গন্ডিতে তুমি বন্দি হয়ে গেলা, একটা গন্ডির ভিতরে, একটা সার্কেলের ভিতরে তুমি বন্দি হয়ে গেলা। সেটা কি আসলে তোমরা চাও? তারপরে বিয়ের 1 বছর না হইতে বলছে বাচ্চা নাও, তোমার ফ্যামিলির অন্যান্য সদস্য, কারণ ওরা তো তোমার পড়াশোনা করাইছে ওদের সাথে, তোমার সাথে না। এখন তোমার সব কিছু তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন যা চায় ওইটাই করতে হবে, কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা ওইরকম, আমরা ওইভাবেই গঠন করছি আর কি। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি বারবারই, ভাইয়া, ঠিক আছে, দেখছো কত সুন্দর পার্ক। তো আমি তোমাদেরকে বারবারই বলি যে তোমরা যারা ইয়াং, তোমাদের এখনই সময়, টাকা পয়সা এটা সেটা কোনো কিছু লস করো না, বুঝছো কি? তোমাদেরকে একটা ব্যাপার করতে হবে যে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে,
টাকা পয়সা ইনকাম করতে হবে, কইরা একটা অংশ নিজের জন্য খরচ করতে হবে, একটা অংশ ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট খুবই কঠিন একটা ব্যাপার, হ্যাঁ। অযথা টাকা পয়সা খরচ করো না। আর তোমরা 15-20 বছর হলে এখনই জবে নামে দাও। জব বলতে কী যে ম্যানের পুরুষ মানুষের সবচেয়ে বড় যেটা ক্যারেক্টার সেটা হচ্ছে হান্টিং। এখন বলেন কি ভাই, হ্যাঁ, হান্টিং হচ্ছে আমাদের বায়োলজিক্যালি ইস্যু, যে আমরা বাইরে যাইয়া ফাইট করব, যুদ্ধ করব, হান্টিং করব, সব কিছুর ব্যাপারে হান্টিং। জিহাদি লাইফ, আমাদের লাইফ হলো জিহাদি লাইফ। আমরা তো ওমেন না, আমরা তো চিলড্রেন না। ঘরে বসে বসে খেলাধুলা করবো, হি করবো, হা করবো, এগুলো তো বাচ্চাদের কাজ, এগুলো তো মেয়েদের কাজ, এটা তো পুরুষের কাজ না। ব্যাপারটা কি বুঝোস নাই? তো অ্যাজ এ পুরুষ হিসেবে তোমার যেটা করতে হবে, পুরুষের মতন মেয়েদের মতন ঘরে বসে থাকলে তো হবে না। বেরো, হান্ট করো, হান্ট। তুমি মনে রাখবা যে সুন্দর মেয়েটা তুমি তোমার লাইফে ছাড়ছ, আরও 10 জন ওই মেয়েকে ছাড়ছে, তোমাকে ওই কম্পিটিশনে নামতে হবে। লাইফটা হচ্ছে কনস্ট্যান্ট কম্পিটিশন, ঠিক আছে? লাইফটা হচ্ছে পুরাটাই কম্পিটিশন। তুমি মনে করো সব কিছুই হচ্ছে লাইফে কম্পিটিশন। পুরুষ মানুষের জন্য কোনো কিছু ইজি না। তুমি মহিলা মানুষ না যে একটু সুন্দর হয়ে জন্মাইছ, বোদা বিলাই দিলা, কুটিপতিয়ে তোমারে ছুটবো আর তোমারে নিয়ে প্রিন্সেসের মতন রাখবো, হ্যাঁ। পুরুষ হিসাবে তোমার সেই কোনো পাওয়ার নাই। তোমার মার্কেট ভ্যালু তোমার ক্রিয়েট করতে হবে। অ্যাজ এ পুরুষ মানুষের মার্কেট ভ্যালু তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। সেটার জন্য সব সময় কষ্ট সাধনা যেটা বলো সবই করতে হবে। কোনো কিছুই আপনি আসবো না, সেটা সম্ভব নয়। তো আমি তোমাদেরকে বলতেছি ভাইরা, তোমরা নিজেরা স্ট্যান্ড আপ, হ্যাঁ, স্ট্যান্ড ইউ সেলফ, ডু সামথিং। তোমার ফ্যামিলি, তোমার মা বাপ, তোমার ইউনিভার্সিটি, তোমার স্কুল, তোমার কলিগ, কোনো হালায় তোমার কিন্তু চায় না যে তোমার উন্নতি হোক। উন্নতি হয়ে গেলে তো তুমি ওদেরকে চুদবা না, বুঝো নাই কি? তোমার লাইফ যখন লেভেল আপ হইব, তোমার কি হবে জানো? তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তুমি তো ওদের সাথে চলবা না, ওদের সাথে খাবা না, ওদের সাথে কিছুই করবা না, কারণ ওদেরকে তোমার দরকার নাই। তোমার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যারা লেজি বাস্টার্ড, ওরা তো তোমার লাইফ চেঞ্জ হোক এটা তো চাইব না। এরা তোমার টাইনা হিজদা ধরে রাখবো ওদের লেভেলে না। আর লাইফে যেটাই হোক, তুমি যদি লেভেল আপ না করো, একটা ব্যাপার কি বুঝতে হবে, তুমি যদি লেভেল আপ না করো, তোমার বন্ধু বান্ধব সার্কেল হেরা লেভেল আপ করে কিন্তু অন্যদিকে চলে যাবো, আর তুমি পড়ে থাকবা, ঠিক আছে? হেরা তোমার উশিয়াশি গেম বলবো, এটা সেটা, কিন্তু হেরা নিজেদের জন্য কাজ করবো, তোমাকে বলবেও না। চুপে চুপে ওরা কাজ করে সব কিছু করে নিব, তোমার বলবেও না। বাইরে স্মার্ট হও, যারা ইয়াং জেনারেশন, তোমাদের মাইন্ডসেট চেঞ্জ করে নাও। মাইন্ডসেট বলতে যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে, এখন ইন্টারনেটের যুগ। এখন আমি যেরকম কথা বলতেছি তোমাদের সাথে, হ্যাঁ, এরকম হাজার হাজার মানুষ কথা বলতেছে, হাজার হাজার বই আছে, বই পড়ো, ইন্টারনেট থেকে কালেকশন করো, কী জানতে চাও, কী দরকার তোমার। এখন সব কিছু অ্যাভেলেবল, ঠিক আছে? এখনকার সময় সব কিছু অ্যাভেলেবল, খুবই চিপ আর ওই। তো সেলফ ডেভেলপমেন্ট করো, আর সময় লস করো না ভাইরা। সময় লস করলে সময় আসবে না। টাইম, যে জিনিসটা তুমি চাও লাইফে, সেই জিনিসটার জন্য কাজ করো। এটা হইল সেলফ ম্যানিফেস্টো। যে জিনিস চাও, সকালে উঠে যদি ওটার জন্য কাজ করো প্রত্যেকটা দিন, তোমার সফলতা কেউ আটকাতে পারবো না। এটাই ইউনিভার্সাল সত্য, ঠিক আছে? এটা ইউনিভার্সাল সত্য, আর এটা কি তোমাকে বিলিভ করে আগাইতে হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকো। হাসবি আল্লাহ নাকি।